আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব বিফ ইয়াখনি পোলাও এই রেসিপিটি। এই ইয়াখনি পোলাও ভারতীয় উপমহাদেশের একটি জনপ্রিয় খাবার। ইয়াখনি পোলাও বাংলাদেশের সিলেট অঞ্চলে এবং ভারত ও পাকিস্তানে বিভিন্নজন বিভিন্নভাবে তৈরি করে থাকেন। আমাদের যা কিছু লাগবে, আমি এখানে নিয়েছি 1 কেজি গরু গোশত, হাড় এবং একটু চর্বি সহ। গোশতগুলোকে মোট আমি 16-17টির মতো পিস করে নিয়েছি। গোশতগুলো হাঁড়িতে দিয়ে আমি দিয়ে দিব একে একে গোটা মশলাগুলো। দিয়ে দিব 4 কোয়া পরিমাণ রসুন, 1 ইঞ্চি পরিমাণ আদা কেটে নিব এবং আরও দিয়ে দিব অর্ধেকটি পেঁয়াজ, 4টি সবুজ এলাচ, 2টি বড় বা কালো এলাচ আর 2 টুকরো দারচিনি, একটি তেজপাতা, 5-6টি লং এবং 1 চা চামচ পরিমাণ গোলমরিচ, একটি স্টার অ্যানিস আর 1 চা চামচ করে ধনিয়া, মিষ্টি জিরা বা সওয়াফ এবং নর্মাল জিরা, 1 চা চামচ শাহি জিরা এবং কয়েকটি কাঁচা মরিচ। আরও দিয়ে দেব 1.5 লিটার পরিমাণ পানি। যেহেতু এখানে গোশত নেওয়া হয়েছে 1 কেজি পরিমাণ, তো তার জন্য চাল নেওয়া হবে ঠিক আধা কেজি পরিমাণ। তো এখানে চালটা নিয়েছি বাসমতি চাল। প্রথমে চালটাকে ধুয়ে নিব এবং ভিজিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত গোশতটা সেদ্ধ হয়, ঠিক ততক্ষণ পর্যন্ত, মানে আধ ঘন্টা থেকে প্রায় 45 মিনিট। গোশতটা সেদ্ধ করার জন্য চুলাটা অন করে দিলাম। তাতে দিয়ে দেব 1 টেবিল পরিমাণ লবণ। এখন লবণটা মিশিয়ে অপেক্ষা করব জাল ওঠা পর্যন্ত। গোশতটা জাল উঠলে একটি ঢাকনা দিয়ে দিব এবং সেদ্ধ করব মিডিয়াম ফ্লেমে 40 মিনিটের মতো। এই 40 মিনিট পর গোশতটা একদম সেদ্ধ হয়ে গেছে। ঠিক এভাবে আমি একটু টেস্ট করে দেখলাম, পারফেক্ট সেদ্ধ হয়েছে। এবার গোশতগুলোকে আমি উঠিয়ে রাখবো একটা প্লেটে। একটি ছাঁকনির মাধ্যমে পানিটা ছেঁকে নেব এবং গোটা মশলাগুলো ফেলে দেব। তারপর যে পানিটা থাকে সেই পানিটাকে সাধারণত ইয়াখনি বলা হয়ে থাকে। পোলাও রান্না শুরু করা যাক। প্রথমে একটি হাঁড়িতে আধা কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিব। তাতে আরও দিয়ে দিব 1 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা যখন ব্রাউন কালারের হয়ে যাবে, তার থেকে আমি কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখবো বেরেস্তার জন্য। পেঁয়াজ একটু পানি দিয়ে তাতে দিয়ে দিব একটি তেজপাতা, 2টো দারচিনি, 5টা সবুজ এলাচ এবং একটি কালো এলাচ, 1 চা চামচ করে চিলি ফ্লেক্স, শাহি জিরা, মরিচ, জিরা এবং ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, 5-6টি লং এবং আধা চা চামচ পরিমাণ গোলমরিচ। এই সবগুলো দিয়ে আমি মশলাটাকে একটু ভুনে নেব। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ এবং সেদ্ধ করে রাখা গোশতগুলো। এখানে বলা দরকার যে গোশতগুলো সেদ্ধ করার সময় আমি কিন্তু 1 টেবিল চামচ পরিমাণ লবণ অলরেডি দিয়েছি। গোশতটাকে আবারও একবার ভুনে নিব 4-5 মিনিটের জন্য। গোশতটা ভুনা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব ইয়াখনিটা, মানে গোশতের যে ঝোলটা, যার কারণে এই পোলাওর নাম ইয়াখনি পোলাও। চাল যেহেতু নেওয়া হয়েছে আধা কেজি পরিমাণ, তার জন্য পানিটা নিতে হবে ডবল, মানে 1 লিটার পরিমাণ। গোশত এবং পানিটা যখন খুব ভালো বলক উঠে যাবে, তখন একে একে দিয়ে দিব ভিজে রাখা চালগুলো। এবার চাল এবং পানিটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে অপেক্ষা করব। পানিটা যখন চালের গায়ে সমান সমান হয়ে যাবে, তখন তাতে দিয়ে দেব কাঁচা মরিচ এবং 2 টেবিল চামচের মতো ঘি। আবারও এটাকে ভালো করে মিশিয়ে দিব। আর এবার যা করতে হবে, ফ্লেমটাকে একদম লো হিটে রেখে একটি অ্যালুমিনিয়াম ফয়েল বা একটি কাপড় দিয়ে দমে রাখতে হবে 15 থেকে 20 মিনিটের মতো। যেহেতু আমি অ্যালুমিনিয়াম ব্যবহার করেছি,
তো অ্যালুমিনিয়াম সরিয়ে ঢাকনাটা তুলে দেখলাম পোলাওটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে এবং খুবই ঝরঝরা হয়েছে। এবার চুলাটা নিভিয়ে দিয়ে একটি ডিশে আমি ডিশ আউট করে দেখাচ্ছি। আমার এই বিফ ইয়াকনি পোলাও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর একটি লাইক দিয়ে দিবেন। আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন নোটিফিকেশনের মাধ্যমে আমার নতুন নতুন রান্নাগুলি আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। এরই মধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।